আমেরিকার ইতিহাসে জো বাইডেন সবচেয়ে বাজে প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনিক নীতির সমালোচনা করে এমন মন্তব্য করেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। বাইডেনকে নিয়ে আর কি বললেন ট্রাম্প তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর টিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। ট্রাম্প বলেন, জো বাইডেন আমেরিকার ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট। তিনি পুরোপুরি বিপর্যস্ত। তার কর্মকাণ্ড এবং নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি ভুলে যাওয়া হবে না। তিনি বাইডেনের সীমান্ত নীতির সমালোচনা করে বলেন, সীমান্ত নীতি নিরাপত্তার হুমকি বাড়িয়েছে। ট্রাম্প আরও বলেন, আমার দেশ এখন একটি বিপর্যয়। সারা বিশ্বে হাসির পাত্র। সীমান্ত খোলা থাকলে এটি হয়। উচ্চ আমদানি শুল্কের পক্ষে পরিচিত ট্রাম্প শুল্কভিত্তিক রাজস্বে ফিরে আসার পরামর্শ দিয়ে অর্থনৈতিক নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, শুল্ক নিজেই আমাদের দেশের জন্য এই বিশাল সম্পদ তৈরি করেছে। একই সঙ্গে আমেরিকাকে আবারও সমৃদ্ধশালী করে তোলারও আহ্বান জানান ট্রাম্প। এছাড়া যেসব বিষয়ে জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের উপর ঝুঁকি তৈরি করে সেগুলো সমাধানের প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের সমর্থনে তুরস্কের ইস্তাম্বুলে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে গালাতা সেতুতে জড়ো হন হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। সমাবেশটির আয়োজন করেছিল ন্যাশনাল উইল প্ল্যাটফর্ম। এতে প্রায় 400টি নাগরিক সমাজ সংস্থা একত্রিত করা হয়। বিক্ষোভটির নেতৃত্ব দেন তুর্কি যুব ফাউন্ডেশন। সমাবেশের আগে সেতুর দিকে যাওয়ার প্রধান সড়ক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বেশ কিছু বিক্ষোভকারীরা সেতুর কাছাকাছি বন্দরে নৌকা নিয়ে যায় এবং বাকিরা যায় পায়ে হেঁটে। সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আসকিনবাগ, শিল্প প্রযুক্তি মন্ত্রী মেহমেদ ফাতিহ কাসির এবং বাণিজ্য মন্ত্রী ওমের বোলাত। আরও ছিলেন সাবেক পার্লামেন্ট স্পিকার মোস্তফা সেন্ট্রো ফ্রি কজ পার্টির নেতা জেকেরিয়া ইয়াপিসিওগ্লু এবং ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহির ওনাল। ইলিম ইয়ামা ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং তুর্কি যুব ফাউন্ডেশনের উচ্চ উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের ছেলে বিলাল এরদোয়ান। দর্শক, আজ এই পর্যন্তই। নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।